গুড মর্নিং সবাইকে। আজকে আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ঘুম থেকে উঠে পড়েছি, লেট হয়েছে, ডিউটিতে যেতে হবে। মর্নিং শিফট চলছে, বাইরেটা এরকম মেঘলা মেঘলা, যেটা এখন প্রায় রোজ সকালবেলা আমাকে দেখতে হয়। তারপরে ব্রাশ পেস্টটা নিয়ে রেডি হয়ে গেলাম ওয়াশরুম থেকে আসার জন্য, বিকজ রেডি হওয়াটা সবার আগে জরুরি। তারপরে রেডি হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে, চান করি না, তাই জাস্ট মুখ টুক ধুয়ে রেডি হয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, মানে সেটা লাগাতেও ল্যাদ লাগে। তারপরেই কিছু ব্রেকফাস্ট নিয়ে যেতে হবে, বিকজ ছাতু খেয়ে যাই, আর কিছু নিয়ে যেতে হয়, কারণ অতক্ষণের ডিউটিতে কিছু না কিছু তো খেতেই হয়। তো সেক্ষেত্রে কিছু ফ্রুটস আমি কালকে নাশপাতি, লেবু এগুলো কিনে এনেছিলাম, নিলাম। আর ব্রেড আর পিনাট বাটার আর একটা কলা, যেটা আমি প্রথমে ব্রেকফাস্টে খাই, দেন তারপরে কিছু না কিছু। তারপরে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। ব্যাগে আমার জলের বোতল, ছাতা, আগের দিনের বিস্কুটটা নামিয়ে রাখলাম। তারপরে একটু ছাতু গুলে নিলাম, কারণ হালকা একটুখানি ছাতু জল দিয়ে খেয়ে নেব। তারপরেই বেরিয়ে পড়েছিলাম, কারণ দেরি হয়ে যাবে। বাস আমার 7:30টায় বাস এখান থেকে হসপিটালে যাওয়ার। তো ওয়েদারটা মোটামুটি ঠিক ছিল, বাট হালকা হালকা রোদ উঠছিল, আর সেই একই রাস্তা, একই কাজ, খানিকটা বিরক্তি লাগে। বাট একটা দিকে শান্তি ছিল, আজকে স্যাটারডে ছিল, তো সেক্ষেত্রে আজকের দিনটার পর কালকে ছুটি, এটার একটা শান্তি, সেটা নিয়ে ডিউটিতে যাওয়া। তো ডিউটিতে চলে গেছিলাম, এরপরে ডিউটি থেকে ফিরে কলেজে সাইন করে দেন চলে গেছিলাম নিয়ে বাড়িতে বাসে করে। বাড়ি আসার সময় ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো, তাই মনটাও বেশ ভালো ছিল, বাট তাও আমি গরমে ঘামছিলাম, কারণ কী বলবো, বাসে প্রচণ্ড গরম লাগছিলো। কিছু বাজার করার ছিল, বিকজ রাতে ম্যাগি বানাবো ওর জন্য। আর এখন খেয়েছিলাম মাংস আর রুটি দুপুরের লাঞ্চে। আর সেটা আমি গোপাল ভাঁড়ের সঙ্গে খেয়েছিলাম, যেটা আমি রোজ খাই, কারণ এখানে টিভি নেই, কিচ্ছু নেই, তো গোপাল ভাঁড়ই সম্বল। আর তারপরে খেয়েছিলাম এক বাটি টক দই, যেটা আমাকে আমার ডেজার্টের সুখ দেয়, তো বেশ ভালো লেগেছিলো। তারপরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধে হয়ে গেছে। এরপর আমি চা আর গুড্ডে বিস্কুট খেয়েছিলাম, যেটার ক্লিপিং নিতে আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। তারপরে বানিয়েছিলাম ম্যাগিটাতে দিয়েছিলাম সোয়া চাংস, নতুন করে ডিম সেদ্ধ করেছিলাম, আর ম্যাগি বানাচ্ছিলাম মাল্টি কুকারে। তো বেশ ইন্টারেস্টিং লাগছে নতুন নতুন মাল্টি কুকারে রান্না করতে। আমি রান্না করতে বেশ ভালোবাসি। ম্যাগিটা বেশ ভালো হয়েছে, এরপর থেকে ভাবছি পাহাড়ে ঘুরতে গেলে ম্যাগিটা করার জন্য এরকম একটা মাল্টি কুকার নিয়ে যাব। তারপরে আমার আউটলুকটা এরকম এসেছিলো, খুবই টেস্ট হয়েছিল খেতে, নিজে হাতে